আছে একজন, আছে একজন তোমার হৃদয়ের মাঝে আছে একজন, তোমার হৃদয় মন্দির মাঝে আছে একজন। সত্যবতী আমি কাউকে দেখতে পাই না যে ঘুমিয়েছে, খুব সুন্দর যেন সন্ধেবেলা হরিনাম শুনছে। বেলাও খুব একটা হয় নাই, 10টা বেজেছে বোধ হয়। বলো রাধে রাধে। হ্যাঁ, তা আজকে যুদ্ধে গেল রাজা, যে সেনাপতি তো অঙ্গদ, তাকে বলছে আজকে তোমাকে যুদ্ধ করতে হবে, আর ওই রাজার মাথা একটা পাগড়িতে একটা হিরে আছে, ওটা এনে দিতে হবে। সেনাপতি দেখলো গুরুদেব বলেছে কাউকে কাঁদাবি না, কাউকে কষ্ট দিবি না, আর আমি যে কাজ করি আমাকে বলছে তাকে মেরে তার পাগড়ির ভেতরে একটা হিরে আছে সেটা আনতে হবে। কি করবে? সে ঠাকুরকে প্রণাম করে গেল, যেন কাটতে না হয়, যেন মারতে না হয়, যেন কাউকে কাঁদাতে না হয়, অথচ হিরেটা আমি আনবো। চলে গেল। এখন সেই রাজার সঙ্গে যুদ্ধ হলো, ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ হলো, সবই হলো। তাকে না মেরে তার পাগড়ি খুলে নিয়ে তাকে বেঁধে ফেললো। বেঁধে তার পাগড়ির ভেতর থেকে সবচাইতে মূল্যবান একটা হিরে, কয়েক কোটি টাকা তার দাম আজকের মূল্যে, সেই হিরেটা বের করে নিয়ে এই মানে কোমরে গুঁজে নিলেন, নিয়ে চলে এলেন। রাজাকে ধন সম্পদ সবই দিলেন, হিরেটা আর এটা কি হবে? মিথ্যে কথা হবে না? না, তার ধারণা কি জানেন? এই দামি হিরে কখনো মানুষ পড়তে পারে না। সবচাইতে যিনি শ্রেষ্ঠ এই হিরে তিনি পড়বেন। কে শ্রেষ্ঠ? সবার উপরে কে আছেন? তিনি শ্রেষ্ঠ। কেননা তিনি কেবল এই বিশ্ব পরিচালনা করছে। প্রলয়ের সময় সবাই তাতেই লীন হয়ে যাব, সৃষ্টির সময় তিনি সৃষ্টি করবেন। এই জন্য এই মানে অঙ্গদ ঠিক করলো হিরেটা যে আমি নিয়েছি এটা যেন খারাপ কাজে না লাগে, এটা আমি পুরী ধাম যাব, জগন্নাথ দেবকে দিয়ে দেব, তাকেই মানাবে। যুদ্ধ করে বাড়ি এলো, একবারে খুশিতে ভরে গেল, ভগবানকে প্রণাম করলেন। স্ত্রী বললেন ওগো যুদ্ধ করে এসে এত হাসি কেন? বলে আজ একটা দামি জিনিস কোমরে রেখে দিয়েছি, রাজাকে দিইনি। বলি তুমি না গুরুদেবের কাছে বললে জীবনে মিথ্যে বলবে না, তা তুমি হিরে নিয়ে বসে আছো, ওগো তুমি কি করবে? তোমার মন তো এত খারাপ নয়। বলে এখনো খারাপ হয়নি, আগের চেয়ে আরো ভালো হয়ে গেছে। বলে তাহলে তুমি কি করবে? বলে এটা আমি জগন্নাথকে দেব। আমি এটা জগন্নাথকে দেব, জীবনে তো কিছু দিতে পারি না, তাই এই কাজ করেছি, এই দামি হিরেটা আমি জগন্নাথ দেবকে দেব। দিলে হবে রে? যে রাজা পাঠিয়েছিল সে খোঁজ পেয়ে গেছে, সব দিয়েছে, হিরেটা ও রেখে দিয়েছে। লোক পাঠিয়ে দিয়েছে রাজা, ওকে বলবি ভালোভাবে, দিয়ে দিলে ছেড়ে দিবি, না দিলে ধরে আনবি, ওকে কতল করে ফেলবো। লোকজন এসে পড়েছে, বাড়ি ঘিরে ফেলেছে। বলছে যে সত্যবতী আমি বোধহয় আর বাঁচবো না গো, এই হিরেও জগন্নাথকে দেওয়া হলো না, আর রাজা লোক পাঠিয়ে দিয়েছে মানে আমাকে আর বাঁচতে দেবে না। তো কি করি বলো তো? বলে তুমি ভগবানকে প্রণাম করে জানাও, তিনি একটা উপায় দিয়ে দেবেন। ও প্রণাম করে জানালো, মাথা একটা বুদ্ধি এসে গেল, খিড়কি দিয়ে বেরিয়ে নীলাচলের দিকে ছুটবে। ওরাও খুঁজতে থাক, আর আমি ছুটতে ছুটতে পুরী ধাম পৌঁছে যাব, জগন্নাথকে দিয়ে দেব, তারপরে মেরে দিলেও কোনো যায়। বলো জগন্নাথ ধাম কি, বলো সুভদ্রা মাইয়া কি, বলো বলদেব ভদ্র কি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব, জয় জগন্নাথ জয় জগন্নাথ
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা প্রায় হাফ রাস্তা ছুটে চলেছে, কিন্তু রাজার লোক ঘোড়ায় করে যাচ্ছে তো তাকে ধরে ফেলেছে, ঘিরে ফেলেছে। আর যেই ঘিরে ফেলেছে সে তখন দেখলো হাফ রাস্তা এলাম, জগন্নাথের কাছেও যেতে পারলাম না, কষ্টটা বেগার হয়ে গেল। এ তো হিরেও নেবে আর প্রাণও নেবে, তা যা হয় হবে, একটা চালাকি করেই দেখি, এদেরকে তো আর ঠকাচ্ছি না, আমি আমার জগন্নাথকে দেব তার ব্যবস্থা। কি করলো ভাইয়া? কে পাঠিয়েছে? রাজা পাঠিয়েছে? আচ্ছা ঠিক আছে, হিরে নেবে? বলে হ্যাঁ, ওটা যদি দিয়ে দাও তুমি বেঁচে যাবে, নাহলে তুমিও যাবে আর হিরেও যাবে। সে তখন বলে ভাই আগে ছিলাম আলাদা, দীক্ষা নেওয়ার পর আমি হয়ে গেছি, মান নাই সম্মান নাই, আর ওসব আশা করি না, আর বাঁচারও ইচ্ছা নাই, একটা ভালো কাজ করে মরে যাব ইচ্ছে ছিল, জগন্নাথকে দিয়ে মরবো, ধরা যখন পড়েই গেছি আর তখন আর তো যাওয়া হলো না। এক কাজ কর, তোরা নিয়ে নে, নিবি তবে আমাকে একটু সময় দে, আমি সে অন্য কিছু না, একটু স্নান করে 5 মিনিট হরিনাম গাইবো, তারপর তোদের দিয়ে দেব, তারপর তোরা যাই। সে বলে ধীরে যখন ফেলেছি আর 5 মিনিট সময় নেবে, নেবে তো ক্ষতি কি আছে, নে। সে কি করলো, ওই সকলেই দেখছে, তাদেরই মাঝখানে স্নান করতে গিয়ে বলে জগন্নাথ হাফ রাস্তায় এই, আরে জন্মে হলো নি, তা একটা কাজ করি, এদের হাতে হিরে দেব তো ছুটবো কেন, এদেরকে আমি দেব না, তোমার নাম করে আমি এই সরোবরে ফেলে দিই, পারলে তুমি লোকজন পাঠিয়ে গুড়িয়ে নি। ওই দামি হিরে, আরে বেটাকে মার মার, বেটাকে মার মার, সকলেই ধর ধর মার মার, আরে ওই হিরে ফেলে দিয়েছে। তখন লোক বলছে ওকে আর মেরে কি হবে, হিরে দিয়ে দিয়েছে তো, আমরা এখন কুড়ি নিলেই হলো। আর কোন অনেক রকম করলো, সবই করলো, হিরে আর কেউ পেল না, একে তো ছেড়ে দিয়েছে। সে তখন বলে তাহলে আর আমি বসে থাকি কেন, এরা খুঁজছে খুঁজুক, আমি বরং পা পা করে পুরীর দিকেই এগিয়ে, ঘর গেলেও মারবে, তার চাইতে পুরীর দিকে। ও পুরীর কাছাকাছি চলে গেছে, আর ঠিক সেই সময় বাদ্যি বাজনা উলুধ্বনি হয়ে একটা পালকি এগিয়ে আসে। উলুধ্বনি এলো, এ বলে পালকি কেন আসে, এত লোক উলুধ্বনি কেন করে, এটা আবার আমারই দিকে আসে, আমি বরং সাইডে দাঁড়িয়ে যাই, এরা চলে যা। চলে যাবে কি, সে ব্রাহ্মণরা হাত জড়ো করে বলছে বাবা আপনার নাম কি অঙ্গদ? এরা রাজার লোক নয় তো, না না আমার নাম পুরী ধামে, এরা জানলো। আচ্ছা আমার নাম যে অঙ্গ, আপনারা জানলেন কি করে? বলে আমরা তো জানি না, প্রভু জগন্নাথ স্বপ্নাদেশ হয়ে বললেন আমার ভক্ত অঙ্গদকে পালকি করে নিয়ে। বলে কে বলেছে? বলে প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ বলবে কেন, আমি তো কোনোদিন পুরী ধামে আসি না। বলে সে যাই হোক,
আপনি নাকি কি জিনিস উপহার দিয়েছেন জগন্নাথকে? আমি তো পুকুরে ফেলে দিই, আমি তো জগন্নাথকে দিই। কিন্তু বলে আমরা অত শত জানি না। প্রভু জগন্নাথ বললেন আমাকে একটা খুব দামি উপহার দিয়েছে, ও ভক্ত পায়ে হেঁটে আসছে, ওকে পালকি করে নিয়ে আসে। সে তখন বলে একবারে জগন্নাথের কাছে গিয়েই জানবো ব্যাপারটা। এইবার বলছে তাহলে আপনি পালকিতে উঠুন। বলে হ্যাঁ রে, আমি কে নবাব রে, পালকি করে যাব জগন্নাথ দর্শনে? চলো পালকি নিয়ে চলো, আমি হেঁটে হেঁটে জগন্নাথ দেব দর্শন করবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ সঙ্গীত তরল মুদাভিনারী বদন কমল সাদ মধুপ রমা সিন্ধু ব্রহ্মার মরপতি গণেশার চিতপদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভুপতি পাবন শ্রী জগন্নাথ কি জয় হো। চোখে জল ধরল না দৃশ্যটা দেখে, যে হিরেটা সে পুকুরে ফেলে দিয়েছিল সেটা জগন্নাথ দেবের চূড়াতে বসে। চোখে জল ধরল না, এটা কি করে হলো প্রভু? আমি তো ফেলে দিয়েছি, আপনার মাথায় এলো কি করে? প্রভু জগন্নাথ দৈববাণী হয়ে বললেন, বেটা তুই কি ভাবিস মন্দিরে এসেই দিতে হবে? আমি তো সর্বত্র বিরাজমান, মনে মনে দিলেও আমি গ্রহণ করি। তা তুই যখনই আমার নাম করে ওটা ফেলে দিলি, আমি তো এখান থেকে হাত বাড়িয়ে দিলাম, আমি হাতে ধরে নিলাম, তুই ফেলে দিলি, আমি ধরে তোর ইচ্ছা পূর্ণ করে দিলাম। আজও আছে এই যে লীলাগাথা আপনারা শ্রবণ করলে, ওখানে গিয়ে খোঁজ নেবেন, একবারে হিরে বড়। এইটি যখনই রথযাত্রার দিন উনি বড় চূড়া পরে বাহির হন, দেখতে পাবেন এখানে জল জল করছে এই হিরে। দেখুন কিভাবে ভক্ত ভগবানকে উপহার দিলেন, আর ভগবান সেটা ধরে নিলেন। আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত, আজ থেকে তুমি আমার লোকেই থাকবে। কিন্তু প্রভু আমার গুরু, তোমার গুরু মানে কার কথা বলছো? আগে আমার পত্নীর কথা। আসল গুরু তো আমার পত্নী, তার জন্যই আজ আমি এই পথে আসতে পেরেছি। যার কৃপাতে আসা হয় তাকেই গুরু বলা হয়, তাকে বাদ দিয়ে আমি কি করে এখানে থাকি? বলে সে তোমার আগে এসে গেছে। বলে তুমি তোমার পত্নীকে খুঁজছো, ওই দেখো ওই লক্ষ্মী দেবীর সঙ্গে ভোগ রান্নায় লেগেছে। দেখে দূর থেকে মা লক্ষ্মী দেবী